বাতানপাড়া এলাকা ১১৩ নম্বর বুথ, যেখানে রাজ্য পুলিশের কর্মীরা বুথের ভেতরে বসে আছেন, সেই অভিযোগ আসছে সরাসরি যারা ভোটার রয়েছেন তাদের কাছ থেকেও এই ধরনের অভিযোগ আসছে। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠছে রাজ্য পুলিশের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে। করিমপুরের বাতানপাড়ার ১১৩ নম্বর বুথ, যেখানে রাজ্য পুলিশের কর্মী তারা বসে রয়েছেন, ভোটারদের ভয় দেখানোর চেষ্টা। এইভাবে ভোট বৈতরণী পারের চেষ্টা কি শাসক দলের আদৌ ফুলফিল হবে জানি না, সেটা তো সময় বলবে। কিন্তু যেহেতু যেরকমটা আজিজুলদা বলছিলেন যে লোকসভা নির্বাচনে যে ইস্যুগুলো ফ্যাক্টর হওয়ার কথা এখানে আলোচনা, সেটা নিয়ে হওয়া উচিত। এবং এই ধরনের সন্ত্রাস বা এই ধরনের অশান্তির ঘটনা বা খবর যে আমাদের এই লোকসভা নির্বাচনেও বলতে হচ্ছে বা সেটা নিয়ে আলোচনা করতে হচ্ছে, এটাই কোথাও খারাপ লাগা তৈরি করে। যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকার কথা, সেই উন্নয়ন এখন ভোটের মধ্যে পৌঁছে যাচ্ছে, ভোট কেন্দ্রের মধ্যে পৌঁছে যাচ্ছে, এটাই কোথাও চিন্তার বিষয়। এবং সরাসরি রাজ্যের পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে করিমপুরের ১১৩ নম্বর বুথ যেখানে, সেখানে ঢুকে পড়ছে রাজ্য পুলিশের কর্মীরা, ভেতরে আছে। যেটা কথা হচ্ছে পুলিশের পুলিশের যেটা ভূমিকা, সেই ভূমিকা তারা পালন না করে ভেতরে বসে রয়েছেন এবং বিজেপির তরফ থেকে নির্দিষ্টভাবে এই অভিযোগ আসছে। বুথ করিমপুর বিধানসভায় এখানে সিভিক ভলেন্টিয়ার্স এবং রাজ্য পুলিশকে বুথের মধ্যে ঢুকিয়ে ভোট করা হচ্ছে। তা বিষয়টা আমরা সরাসরি সেক্টরকে জানাই এবং পরে পুলিশ প্রশাসন আসে এবং দেখা যায় এটা বাস্তবিকই ওখানে পুলিশ মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওখানে ছিলেন, পরে ওদের বের করে দেয় হস্তক্ষেপ করে এবং আপাতত পরিস্থিতি শান্তপূর্ণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আসার পরে ওনাদের বের করে দেওয়া হয়েছে। আমরা চাইছি যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং যেটা ইলেকশন কমিশনের নিয়ম আছে সেই অনুসারে নির্বাচন হোক। এইভাবে প্রহসনে পরিণত করাটা আমরা মানব না। গত পঞ্চায়েত নির্বাচনে এইরকমই প্রহসন হয়েছিল, ঠিক আছে। সেখানে আমরা সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে মিডিয়ার মারফত আবেদন জানাচ্ছি যাতে করিমপুরের নির্বাচনটা অবাধ এবং শান্তিপূর্ণ হয় এবং সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারেন, এ ব্যাপারে আপনারা তৎপর হন, কারণ এখানে যত বেলা বাড়বে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে।